আমরা ইসলাম চাই না, আমাদের ইশতেহারে নাকি ইসলাম নাই, অথচ আমাদের প্রতিষ্ঠা, আমাদের লক্ষ্য উদ্দেশ্য সবটাই হচ্ছে ইসলাম প্রতিষ্ঠার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনারা এতক্ষণ পর্যন্ত এই জামাত ইসলামের এই বক্তা আবুল কালাম আজাদ বাশারের থেকে একটা বক্তব্য শুনলেন। তিনি স্পষ্ট করে বলছেন জামাত ইসলামের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো ইসলাম কায়েম করা। এটা টাটকা মিথ্যা কথা। যদি এই বক্তা সত্যবাদী হয় তাহলে তাদের গঠনতন্ত্র মিথ্যা, আর যদি তাদের গঠনতন্ত্র সত্য হয় তাহলে আবুল কালাম আজাদ বাশার মিথ্যাবাদী। যদি বলেন কেন, তারা তাদের গঠনতন্ত্রের মধ্যে লক্ষ্য উদ্দেশ্য যেটা লিখেছে সেখানে ইসলামের কথা একবারও তারা বলে নাই। দেখুন তাদের গঠনতন্ত্রের ভেতরে লেখা উদ্দেশ্য এবং লক্ষ্য কী সেটা ব্যাপারে আমি একটু আপনাদেরকে দেখাই। তাদের গঠনতন্ত্রের 12 নম্বর পৃষ্ঠা যদি আপনি খুঁজেন, যে গঠনতন্ত্র 20 সালে, এই কয়েক বছর আগে যেটা 20 সালে যেটা সংস্কার হয়েছে, এই 20 সালের গঠনতন্ত্রের 12 নম্বর পৃষ্ঠার মধ্যে তারা 3 নম্বর ধারায় তাদের জামাত ইসলামের উদ্দেশ্য ও লক্ষ্য হিসেবে লেখা আছে, বাংলাদেশে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। অর্থাৎ ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য তারা যে ব্যবস্থাপনাটা গ্রহণ করবে সেটা হলো গণতন্ত্র এবং নিয়ম, যেটা বাংলাদেশে প্রচলিত আছে। তাহলে বোঝা গেল যে তারা এই বাংলাদেশে ন্যায় ইনসাফ কায়েম করতে চায় শরিয়ার আইন দিয়ে, ইসলামের আইন দিয়ে নয়, বরং তারা এই বাংলাদেশে ইনসাফ কায়েম করতে চায় গণতন্ত্রের আইন দিয়ে। অথচ এই লোকটা বললো যে জামাত ইসলামের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো বাংলাদেশে ইসলাম কায়েম করা। তারা তো ইসলাম কায়েমের কথাই তো বলে নাই। এমনকি তারা আরও স্পষ্ট করে গঠনতন্ত্রের 26 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে, গণতন্ত্র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে যখন যে পদক্ষেপ প্রয়োজন তা গ্রহণ। অর্থাৎ গণতন্ত্র রক্ষার জন্য যখন যেটা করা দরকার সবই তারা করবে। যে যারা গণতন্ত্রকে টিকিয়ে রাখতে পৃথিবীতে আন্দোলন করতে চায় তারা ইসলামতন্ত্রের কথা কিভাবে বলে এবং কিভাবে এই কথাটা তারা বলতে পারে যে আমরা ইসলাম কায়েমের জন্য এসেছি? এটাকে মিথ্যাচার না? যদি তাদের গঠনতন্ত্র সত্য হয় তাহলে আবুল কালাম আজাদ বাশার নিঃসন্দেহে মিথ্যাবাদী।